শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব জীবন আলোচনায় আজকে আমি আপনাদের শ্রবণ করানোর চেষ্টা করব শ্রী শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ শ্রী গোবর্ধন। সিদ্ধ বাবা শ্রী উৎকল নিবাসী করুণ বংশের সন্তান ছিলেন। ইহার পিতার নাম ছিল শ্রী সনাতন কান্নগ এবং ইহার মাতৃদেবী জরি মঙ্গরাজার কন্যা। শ্রী সনাতন দুই বিবাহ করেন। প্রথমা পত্নী যেহেতু নিঃসন্তান, সেই জন্য তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছিলেন। দ্বিতীয় পত্নীর গর্ভে তার 3টি পুত্র হয়, রামচন্দ্র, দ্বিতীয় প্রসাদী এবং তৃতীয়জন বটকৃষ্ণ। ইনিই পরবর্তীতে শ্রী শ্রী সিদ্ধ বাবা নামে পরিচিত হন। ইহার পিতা দেহত্যাগ করলে তদীয় জননী সতীদাহ হন এবং পতির শ্মশানে যাইয়া স্বামীর মৃতদেহকে প্ররে বসাইয়া অগ্নিদানকালে 3 পুত্রকে কিছু আদেশ করেছিলেন। প্রথম পুত্রের মস্তকে শাড়ি বেঁধে দিয়ে তাকে মঙ্গরাজ উপাধি দিলেন। দ্বিতীয় পুত্রকে শিরোপা দিয়ে বংশধর হবার জন্য আজ্ঞা দিলেন এবং তৃতীয় পুত্রকে আদেশ করলেন ব্রজে গিয়ে বৈষ্ণব হবার জন্য। বটকৃষ্ণের বয়স তখন 16 বৎসর। ওঢ্র ভাষায় তিনি ভার্নাকুলার ছাত্রবৃত্তি পর্যন্ত পড়েছিলেন। 16 বৎসর বয়সক্রমে ইনি গৃহত্যাগ করে ব্রজধামে চলে আসেন এবং 2 বৎসর যাবৎ পাঠ অভ্যাস করেছিলেন। ইনি সমৃদ্ধ পরিবারেই আবির্ভূত হয়েছিলেন। শ্রী গোবর্ধন নিবাসী শ্রীপাদ অদ্বৈত দাস বাবাজি মহারাজের নিকট লিখিত সিদ্ধ বাবাজির পূর্বাশ্রমের জনৈক উড়িষ্যাবাসী বংশধরের পত্রে এমন লেখা ছিল যে শ্রী শ্রী রাধা রসিক রায় জিউ শরণাম, মহামান্যবর শ্রীযুক্ত বাবাজি মহাশয়, আপনার পত্র 14/10/46 তারিখে পেয়েছি। সিদ্ধ বাবার উৎসব 29/9/46 হয়ে গেছে। অভাগ্যবশত পত্রটি সঠিক সময়ে পাইনি। তো এই কারণে তিনি সবিস্তারে পরিবারে তার পিতৃবিয়োগ হইতে শুরু করে তার মাতা যেই সমস্ত শিরোপা তাকে দিয়েছিল সেই বিষয়ে সবিস্তরভাবে এই পত্রে বর্ণনা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা এখানে জানতে পারি সিদ্ধ বাবা ছিলেন শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবারভুক্ত। তার স্বজন্ম স্থান হইতে পদব্রজে তিনি বৃন্দাবনে আসেন এবং পদকল্পতরু সংকলায়িত ব্রহ্মকুণ্ড নিবাসী শ্রী বৈষ্ণবচরণ দাস বাবাজির নিকট তিনি ভজন শিক্ষা করতে থাকেন। ব্রহ্মকুণ্ড নিবাসী শ্রী বৈষ্ণবচরণ দাস বাবাজির অন্তর্ধান হলে ইনি শুনলেন যে শ্রী শ্রী রূপ গোস্বামী পাদের সেবিত বিগ্রহ শ্রী শ্রী গোবিন্দ দেবজিউ জয়পুরে গিয়াছেন। ইনি তখন আকুল ত্রাণে জয়পুরে যান এবং শ্রী গোবিন্দজিউর মাধুরী দর্শন করেন। তদীয় অষ্টকালীন সেবার আলসায় জয়পুরের রাজার নিকট তখন তিনি সেবা প্রার্থনা করেন এবং তাতে রাজা সন্তুষ্ট হয়ে ইহাকে দ্বার সেবকাদি যাবতীয় সেবায় অধিকার দেন। কথিত আছে 8 থেকে 10 বৎসর সেবার পর তার যৌবনকাল, যখন তার বয়স 30 বৎসর বয়স, রাজভোগের প্রসাদ ভোজন করে ইনি প্রবলতর কামবেগে ক্ষুব্ধ হন। তখন জয়পুরে জিজ্ঞাসার স্থান কাউকে জিজ্ঞাসা করবার মতো না পেয়ে তখন জয়পুর ছেড়ে তিনি কাম্যবনে যান। কাম্যবনে সিদ্ধ শ্রী জয়কৃষ্ণ দাস বাবাজি মহাশয়ের নিকট তিনি ব্যাকুল প্রাণে নিজের অবস্থাদি আদ্যপান্ত সবিস্তারে বর্ণনা করেন। প্রথমত সন্দেহ জানাইলেন যে শ্রী গোবিন্দদেবের সেবা করিয়া এবং তাহার চিন্ময় প্রসাদ ভোজন করিয়াও কেন কামের বিকার হয়। তাহাতে সিদ্ধ বাবাজি তখন উত্তর দেন, দেখো বাবা, একটা বৃক্ষ যদি কাঁচা অবস্থায় কেটে কয়েকদিন জলে রেখে পরে উঠিয়ে যদি আগুনে দাও তবে কি সেটায় আগুন ধরবে? না শুকানো পর্যন্ত কিন্তু আগুন ধরে না। ঠিক সেই রূপ জীব অনাদিকাল হতে সংসার সাগরে নিপতিত আছে। তাকে উঠিয়ে হঠাৎ ভক্তি অগ্নি ধরাইতে হইলে বিষয় ত্যাগ করিয়া শুষ্ক হইতে হবে।
ন বিনা সাধনৈর দেব জ্ঞান বৈরাগ্য ভক্তিভি দদাতি স পদম শ্রীমান তস্তানি বোধ শ্রয়তে। যে পরিমাণ বিষয়রস শুষ্ক হবে, সে পরিমাণ ভক্তিরসের অনুভব পাবে। বিষয় সুখ ইন্দ্রিয়যোগে অভিনিষ্পন্ন হইয়া থাকে, ভগবত আনন্দ বিষয় ত্যাগে অভিব্যক্ত হয়। প্রভু কহে, সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কৈছে হইবে ইন্দ্রিয় বারণ। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বর্ণিত আছে। স্বয়ং মহাপ্রভুও এটা বলেছেন এবং আচরণ করেছেন। 3 বার শীতে স্নান, ভূমিতে শয়ন। শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী আজন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শ। যদি বলো যে মহাপ্রসাদ চিন্ময়, শ্রী দাস গোস্বামী মহাপ্রসাদ খরিদ করিয়া শ্রী মহাপ্রভুর সেবা করিতেন। তাহাতেও মহাপ্রভু বলিলেন, বিষয়ীর অন্নে হয় রাজস নিমন্ত্রণ। চৈতন্য চরিতামৃতের লীলায় ইহা বর্ণিত হইয়াছে। স্তবাবলীর অভীষ্ট সূচন প্রবন্ধের 2য় শ্লোকটির তাৎপর্য বিচারে প্রতিপন্ন হয় যে মহৎ কৃপায় প্রাকৃত ইন্দ্রিয় এবং মন দ্বারাও অপ্রাকৃত রসাস্বাদন হয়। এই জন্য শ্রীমন মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ গুণ রূপ রস গন্ধ শব্দ পরশ সে সুধা আস্বাদে গোপীগণ, তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সে ভিক্ষায় রাখেন জীবন। অতএব কৃষ্ণ ভক্তিরস ভাবিতাম অতি ক্রিয়াতাম। যে পরিমাণ মহান মনের সহিত সাধারণীকরণ হইবে, সেই পরিমাণেই ভাগবত রস আস্বাদন হইবে। সাধারণীকরণ পরস্যে না পরস্যতি মামেতি ন মামেতি চ তদা স্বাদে বিভাবাদে পরিচ্ছেদন বিদ্যতে ইত্যাদি। শ্রী বৃন্দাবনে শ্রী গোস্বামীগণের অপ্রকট অব্যবহিত পরের একটি ঘটনা শ্রবণ করে। বঙ্গদেশে বৈষ্ণব মণ্ডলী নগর কীর্তনে প্রেমোন্মত্ত হইয়া উদ্দণ্ড নৃত্য কীর্তন করিতেছেন। এমন সময় একটি প্রসিদ্ধ বেশ্যা অট্টালিকা হইতে তাহাদিগকে দেখিয়া ছুটিয়া আসিয়া কীর্তনের রজে গড়াগড়ি দেন। বৈষ্ণবগণের চরণ রেণুতে লুণ্ঠিত হওয়ায় তৎকালে তার মনে মহাবৈরাগ্যের উপস্থিত হয়। তখন তিনি ছুটে গিয়ে সেখানকার মহন্তজির একান্ত শরণ নিয়ে কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিতে থাকে। মহন্তজি তখন করুণা পরবশ হয়ে বললেন, তুমি কি প্রার্থনা করিতেছ? তখন সেই বেশ্যা বলিলেন, আমার নিকট লক্ষ লক্ষ টাকার অলঙ্কার আছে, সেগুলি আপনার ঠাকুরের নিমিত্তে গ্রহণ করুন, আর আমার সমস্ত ধন সম্পত্তি লইয়া বৈষ্ণব সেবা করুন, আমাকে শিষ্য করুন। তখন তাকে মহন্তজি বলছেন, তোমার প্রার্থনা আমি স্বীকার করছি। তুমি যখন আমার শিষ্যা হইলে, তখন আমার আদেশ পালন করো। তুমি এই ধন সম্পত্তি ও অলঙ্কার নিয়ে শ্রী বৃন্দাবনে শ্রী গোবিন্দ দেবকে সমর্পণ করো। তখন সেই বেশ্যা তাহাই করিল। শ্রী বৃন্দাবনে এসে শ্রী গোবিন্দের পূজারীর নিকট আমূল ঘটনা জানাইলে তিনি বলিলেন, আমি তোমার কিছু গ্রহণ করতে পারবো না। তখন তা শুনে সেই বেশ্যা হতাশ প্রাণে শ্রী যমুনা তটে 3 দিন জল গ্রহণ না করে পড়ে থাকল। তখন গোবিন্দ পূজারীকে আদেশ করলেন, তুমি যমুনা তটে গিয়া সেই বেশ্যাকে আনয়ন করো, সে নিজ হস্তে আমাকে সাজাইবে এবং তাহার সমস্ত অর্থ লইয়া আমার ভোগ লাগাও। পূজারীজি তাই করলেন। প্রাতঃকালে বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করলেন। সেই বেশ্যাটি তখন স্নান করত নিজ মনমতো করিয়া শ্রী গোবিন্দ দেবের শৃঙ্গার করিল। শ্রী গোবিন্দের বিবিধ প্রসাদ বৈষ্ণবগণকে ভোজন করানো হল। সেই রাত্রে প্রসাদ ভোজনকারী বৈষ্ণবগণের স্বপ্ন দোষ হল। প্রাতঃকালে পরস্পর কথোপকথনে সকলের এই অবস্থা প্রকট হইলে তাহারা পূজারীকে জিজ্ঞাসা করিলেন। তখন পূজারী আদ্যপান্ত সকল বৃত্তান্ত বর্ণনা করলেন। বৈষ্ণবগণ তাড়না দিলে পূজারীজি তখন বললেন, আমার কোনোই অপরাধ নাই, আমি তাকে ত্যাগ করিয়াছিলাম,
কিন্তু আপনাদের গোবিন্দদেব রাত্রে স্বপ্নাদেশ দিয়া বলাৎকারে এই কার্য করিয়াছেন। এই কথা শুনিয়া বৈষ্ণবগণ স্ব ভজন কুটিরে গিয়া কপাট রুদ্ধ করত 3 দিন পড়িয়া রহিলেন। তৃতীয় দিনের রাত্রি শেষে শ্রী গোবিন্দজি সকলকে বলছেন, তোমরা কেন আমার প্রতি ক্রোধ করিয়া আত্মহত্যা করিতেছ? তখন বৈষ্ণবগণ বলছেন, তুমি এই জন্যই কি আমাদিগকে সর্বত্যাগ করিয়া সচরণে এতদিন রাখিয়াছ? এই বেশ্যার অন্ন খাওয়াইয়া আমাদের ধর্মনাশ করিবার জন্য? আত্মহত্যা না করিয়া আর কি করিব? তখন শ্রী গোবিন্দ বললেন, আমি কখন তোমাদিগকে বেশ্যার অন্ন খাইতে বলিলাম? না, শতবার নিষেধ করিয়াছি, ভালো না খাইবে আর ভালো না পড়িবে ইত্যাদি। আমি সকল খাইতে পারি, তোমাদিগকে তো খাইতে বলি নাই। তখন বৈষ্ণবেরা বললেন, সম্মুখে মহাপ্রসাদ ধরিলে না খাইয়া কি করিতে হইবে? তদুত্তরে শ্রী গোবিন্দদেব বলছেন, একটি ভবিষ্যৎ ঘটনা শ্রবণ করো। নিত্যানন্দ দাস নামে একজন সাধন সিদ্ধ বাবাজি হইবেন। তার নিকট একটি রাজা আসিয়া তার শিষ্যের নিকট সিদ্ধ বাবার দর্শন প্রার্থনা করিলে তিনি রাজার নাম শুনিয়া সংকুচিত হইবেন। রাজা তাহার কুটিরে অল্প দূরেই ডেরা করলেন। বাবাজি মহারাজ মধ্যাহ্নকালে শৌচে যাইবার সময় দেখলেন একটি ভক্ত ঘুরে বেড়াইতেছে। তাহার মস্তক মণ্ডিত, গলায় তুলসীর মোটা মালা, অঙ্গে দিব্য তিলক, পরিধানে ছোট্ট মোটা কাপড়, ভক্তির জ্যোতি সর্বাঙ্গে প্রকাশ পাইতেছে। বাবাজি মহাশয় তার নিকট গিয়ে তাকে আলিঙ্গন করত 2 ঘণ্টা যাবৎ প্রেম আলাপ করিলেন। শেষকালে ভক্তবেশী সেই রাজা বললেন, আমার প্রতি যদি আপনি এতই কৃপা করলেন, তবে আমার মদন গোপালের প্রসাদ অঙ্গীকার করুন। তখন বাবাজি মশাই বললেন, এই সৌভাগ্য কি আমি করিয়াছি? মনে তো হয় না, তবে আপনার কৃপায় সব অসম্ভব সম্ভব হইতে পারে। রাজা পরদিন বিচিত্র ভোগ লাগাইয়া বাবাজি মহাশয়ের কুটিরের সম্মুখে প্রসাদ লইবার জন্য ঘেরা করিয়া একটি চালি বাঁধাইলেন। মধ্যাহ্নকালে সেখানে প্রসাদ আনা হলে বাবাজি মশাই এসে এক প্রান্তে দাঁড়িয়ে রইলেন। সমস্ত প্রসাদ উপস্থিত হলে বাবাজি মহারাজ সেই প্রসাদকে 7 বার পরিক্রমা করে অনেক দণ্ডবত প্রণাম করিলেন এবং তদন্তর প্রসাদ উপরিস্থিত একটি তুলসী মঞ্জুরির সহিত একটি কণিকা উঠাইয়া সর্ববিধ প্রসাদের স্পর্শপূর্বক নিজ কুটিরে গমন করত তাহা ভক্ষণ করিয়া ভজন করিতে থাকেন। এদিকে রাজা বাইরে দাঁড়িয়ে ধ্যান করছেন। সেবক এসে বলল যে বাবাজি মহারাজ এক কণিকা প্রসাদ নিয়ে ভজন কুটিরে চলে গেছেন। এই কথা শ্রবণ করে রাজা বললেন, তোমাদের আঁখি নাই? আমি দেখিয়াছি তিনি সমস্ত প্রসাদ পাইয়াছেন। তাহার হস্তস্পর্শে প্রসাদ যেমন ছিল পুনর্বার তেমন হইয়াছে। শুনিলে তো, ইহাকেই প্রসাদ গ্রহণ বলে। তোমরা কত কত মহাজনের সঙ্গ করেছ, তথাপি কি এই শিক্ষা লাভ করো নাই? অবশ্য করিয়াছ, তথাপি এইরূপ ভ্রমের কারণ আমি, তোমাদের কোনোই দোষ নাই। তোমাদের এই ভ্রম উৎপাদন করাইয়া জগতে একটা শিক্ষা দিবার ইচ্ছা। যেমন ছোট হরিদাসের মিথ্যা দোষ দিয়া একটি কীর্তিস্তম্ভ স্থাপন করাইয়াছি। নিজজন না হলে কাহা দ্বারা শিক্ষা স্থাপন করিব? তোমরা আমার নিজজন, তোমাদের কোনো দোষ নাই। তখন শ্রীকৃষ্ণ দাসজি কাম্যবনের সিদ্ধ বাবার মুখে এইসব উপদেশ পেয়ে দমন বনে এসে ভজনে প্রবৃত্ত হলেন। নন্দগ্রামে চুন অর্থাৎ আটা ভিক্ষা করতেন। তাই কখনো গুলিয়ে খেতেন, কখনো বা আঙ্গা করিয়া খাইতেন। তার মধ্যে কিছু কিছু নিম পাতা দিতেন। ক্রমে ক্রমে শরীর দুর্বল হয়ে আসলো, চক্ষু দৃষ্টিহীন হলো, আর ভিক্ষায় যেতে পারেন না। কুণ্ডের জল পান করে কয়েকদিন গেল, অবশেষে জল আনিবার শক্তিও গেল। 2-3 দিন জলও বন্ধ হওয়ার পরে
শ্রী শ্রী রাধারানীর হৃদয় করুণায় গলে গেল। তিনি শ্রী ললিতার করে ধরে বললেন, তুমি আমার নামে কলঙ্ক দিবে কি? এখনো কৃষ্ণদাসকে কৃপা করিতেছ না? এই লও প্রসাদ থালি, ইহা লইয়া শীঘ্রই তাহাকে ভোজন করাও। তখন শ্রী ললিতাজি সেই প্রসাদের থালি লইয়া দমন বনে শ্রীকৃষ্ণ দাসজির নিকট উপস্থিত হলেন এবং বললেন, ए बाबा जी, ये प्रसाद पाइले, मेरो मैया तेरा दुख देख करके मेरे हाथ में प्रसाद भेज दिया पाइले। তখন বাবাজি মহারাজ সেই মৃত সঞ্জীবনী বাণী সুধা শ্রবণ পটে পান করত প্রসাদের অলৌকিক সৌগন্ধ গ্রহণ পূর্বক সবল হয়ে প্রসাদ পাইতে লাগিলেন এবং ক্রমশ দিব্য শক্তি সম্পন্ন হলেন। পাত্রটি সে স্থানে রজে মাজিয়া দিলেন। তখন সেই ব্রজবালা বেশধারী শ্রী ললিতাজি বললেন, রে বাবাজি, তু মাংবে কো না যাই কেউ? তখন বাবাজি বললেন, आँख में तो देखे ही नहीं, कैसे जाएंगे? তখন বালিকা বললেন, आँख में देखने से तो जाएंगे बाबाजी, क्यों ना जाएंगे? बालिका, मेरो मैया एक आजान दिए, मैं तेरो आँख ने लगाई दे, घंटा भर तू आँख मूंद के रहना, आँख अच्छा हो जाएंगे। এই বলিয়া বাবাজি মহারাজের দক্ষিণ চক্ষুতে কি জানি একটা বস্তু লাগাইয়া দিয়া বাম চক্ষু স্পর্শ করিবা মাত্রই বাবাজি মহাশয় চক্ষু উন্মীলন করিলেন, কিন্তু সেই বালিকা বা থালি কিছুই দেখতে পাইলেন, কিন্তু এক অলৌকিক সৌগন্ধ পাইতেছেন। তখন সেই অলৌকিক ঘটনার হেতু নির্ণয় করবার জন্য তিনি আরো 3 দিন পরে রইলেন। তৃতীয় দিন রাত্রে তিনি তন্দ্রাবেশে দেখছেন, কোটি বিদ্যুৎ বিমর দিয়ে কান্তি এক দেবী বলছেন, তুমি কেন এত বেদনা পাইতেছ? আরো কি তোমার ভয় আছে? আমি তোমার, তুমি আমার। মদ ভিন্না ললিতার ললিত করে তোমার চক্ষু দান হয়েছে, সেই সঙ্গে তুমি আমার সর্বশক্তি কি লাভ করো নাই? তুমি নিশ্চিন্ত মনে এখান হইতে গোবর্ধন গিয়া মননিষ্ঠ বৈষ্ণবগণকে মদ পাদপদ্ম লাভের সহজ সোপান জানাইয়া কৃতার্থ করো। এই বলে সেই দেবী অন্তর্হিত হলেন। বাবাজি মহাশয় সাত্ত্বিক বিকারে বহুক্ষণ যাবৎ অবসন্ন হলেন। তৎপরে আপনাকে সর্বশক্তি সমন্বিত কৃতকৃতার্থ মনে করে প্রেম সিন্ধুর ঘাত প্রতিঘাতে হেলিতে দুলিতে গোবর্ধন তটে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ দাসজি যখন শ্রী গোবর্ধনে চাকলেশ্বরে আসলেন, সেই সময়ে শ্রী রাধাকুণ্ড ও শ্রী গোবর্ধনে বহু প্রাচীন ভজন পরায়ণ বৈরাগ্যবান ও পণ্ডিত বৈষ্ণব ছিলেন। কথিত আছে, গোস্বামী গ্রন্থসমূহে সংস্কৃতে এবং নিজেরও সংস্কৃত ভাষায় বিশেষ অধিকার না থাকায় শ্রীকৃষ্ণ দাসজির চিত্তে খেদ উপস্থিত হয়। তিনি তখন সেখানে কোনো বৃদ্ধ বৈষ্ণবের নিকট শ্রী হরিনামামৃত ব্যাকরণ অধ্যয়ন করতে লাগলেন। তখন বিষম সমস্যা দেখা দিল। অধ্যয়নে ভজন বিঘ্ন এবং ভজনে অধ্যয়ন বিঘ্ন দেখিয়া তিনি অতিশয় দুঃখিত হইলেন। উভয়ত্রই অন্তরায় জানিয়া একদিন অত্যন্ত বিষণ্ণ হয়ে মানস গঙ্গায় প্রাণত্যাগের সংকল্প করলেন। চিত্তের উদ্বেগে সমস্ত রাত্রি নিদ্রা হল না। শেষ রাত্রে তার ভজন কুটিরের সম্মুখে আসিয়া যেন কেউ তাকে ডাকলেন। কুটিরের বাইরে এসে তিনি তখন দেখছেন যে তাহার অন্তশ্চিন্তিত চিরপরিচিত কণ্ঠা করঙ্গধারী শ্রী শ্রী সনাতন প্রভুপাদ এবং দিব্য রূপ সম্পন্না শ্রী ললিতা দেবী। তাহাদিগের দর্শনে ইনি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় তাদের চরণ প্রান্তে বসে পড়লেন। তখন শ্রী সনাতন প্রভু মহাস্নেহে তার মস্তকে হস্ত প্রদান পূর্বক জিজ্ঞাসা করলেন, কৃষ্ণদাস, বেশ ভালো আছিস তো? মাধুকরী মিলে তো? তাতে পেট ভরে যায় তো? শ্রীকৃষ্ণ দাসজি শাস্ত্র নেত্রে গদগদ কণ্ঠে হ্যাঁ প্রভু বলিয়া উত্তর দিলেন। তখন শ্রী সনাতন প্রভু বললেন, দেখ,
শাস্ত্র অনন্ত, যার যত দূর অধিকার তার পক্ষে তত দূরই যথেষ্ট। তজ্জন্য তোকে আর মরতে হবে না। এরূপ কুবুদ্ধি আর করিস না, তোর দ্বারা আমাদের অনেক কার্য উদ্ধার হবে। আজ হইতে আমার আশীর্বাদে সর্বশাস্ত্র তোর স্বতই স্ফূর্তি হবে। শ্রীললিতা দেবীও আশীর্বাদ করে বললেন, তুই যখন আমাদিগকে স্মরণ করবি, তখন আমরা তোর হৃদয়ে স্ফূর্তি পাব। তোর দ্বারা ব্রজবাসী বৈষ্ণবগণের নিকট ভজন মুদ্রা প্রকাশ হবে। দুজনেই তার মস্তকে চরণ দিয়া অন্তর্ধান করলেন। তৎপর বাবাজি মশাই তাদের বিরহে অধীর না হয়ে বরং সমুদ্রবৎ গম্ভীরই হইলেন। প্রবাদ আছে, একবার দক্ষিণ দেশীয় এক তৈলঙ্গ দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে তার সমকক্ষ কোনো পণ্ডিত না পেলে সকলেই তাকে শ্রী শ্রী রাধাকুণ্ডে শ্রী গোবর্ধনে যাইতে বলেন। দিগ্বিজয়ী মথুরা হতে প্রথমত শ্রী গোবর্ধনে সিদ্ধ বাবার নিকট উপস্থিত হলেন। ভজনের বিঘ্ন হবে মনে করে প্রথমত সিদ্ধ বাবা তাকে নানাবিধ ছলবাক্যে তাড়াইতে চেষ্টা করলেন, কিন্তু পণ্ডিত কিছুতেই সেখান থেকে অন্যত্র যাইতে ইচ্ছা করিল না এবং দুঃখের সাথে বললেন, আমি শ্রী বৃন্দাবনে বহু পণ্ডিত আছেন জানি আলাপ করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম যে সেখানে এমন একজন পণ্ডিত নাই যিনি শুদ্ধভাবে শ্রুতি উচ্চারণ করিতে পারেন। সিদ্ধ বাবা বলিলেন, হ্যাঁ, আপনাদের মতো বেদপরায়ণ পণ্ডিত এদেশে বিরল। আপনি কৃপা করিয়া যদি সামবেদের একটি মন্ত্র পাঠ করিয়া শুনান, তবে বড়ই কৃতার্থ হইব। তখন এই কথা শুনে দিগ্বিজয়ী পণ্ডিত অতি সুললিত স্বরে শ্রুতি মন্ত্র পাঠ করিলেন। তখন সিদ্ধ বাবা সেই মন্ত্রের স্বরের 3 স্থলে দোষ ধরলেন। পণ্ডিত বলিলেন, ইয়া অপেক্ষা শুদ্ধ স্বরে কেহ উচ্চারণ করিতে পারে এরূপ কোন পণ্ডিত ভারতে আছে বলিয়া আমি জানি না। যদি আপনার সামর্থ্য থাকে তবে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করো তো শুনান দেখি। তখন শ্রীকৃষ্ণ দাসজি শুদ্ধ স্বরে তাহা পাঠ করিয়া শুনাইলে দিগ্বিজয়ী সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি পূর্বক বলিলেন, আপনার বিদ্যা জাগতিক নহে, আপনার সঙ্গে কক্ষা করিতে পারে জগতে কেহ নাই। এই বলে পণ্ডিত অন্য কারো সাথে সাক্ষাৎ না করে স্বদেশে প্রস্থান করেন। সিদ্ধ বাবা শ্রী হরিনামামৃত ব্যাকরণ পড়াইতে গিয়ে প্রতি সূত্রে নিত্যলীলা স্থাপন করে ভজন মুদ্রার দ্বার উদ্ঘাটন করতেন। তাতে অধ্যয়নকারীর অধ্যয়নের সঙ্গে সঙ্গেই ভজন বিষয়ক শিক্ষাও লাভ হতো। শ্রী রাধাকুণ্ডের তৎকালীন পণ্ডিত শ্রী জগদানন্দ দাস বাবাজি মহাশয় তাহার এতাদৃশ্য অমানসিক শক্তি দর্শন করত বলিতেন, তোমার বিদ্যা বুদ্ধির আমি এত প্রশংসা করতে পারতেছি না। তুমি গোসাইর বড় প্রভাবে নিত্যলীলা দর্শন করিয়া সব বলিতেছ, আমার কিন্তু সেই দেশে প্রবেশ অধিকার নাই। আমি কেবল শাস্ত্র বুদ্ধি লইয়া তোমার সহিত কক্ষা করিতেছি। তোমার শাস্ত্র বুদ্ধি পরাপ্রেক্ষী অর্থাৎ বর প্রাপ্ত, আর আমি নিজ মেধা হইতে সব বলি, অতএব আমার সহিত তোমার শাস্ত্রালাপ অনুচিত। শ্রীকৃষ্ণ দাসজি যখন সময় সময়ে শ্রীকুণ্ড স্নানে আসতেন, তখন ওই জগদানন্দ দাসজির সহিত ইষ্টগোষ্ঠী হইত। দুজনের আশয় পৃথক থাকিলেও কিন্তু পরস্পর আলাপে সুখী হতেন। শ্রীকৃষ্ণ দাসজি বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং রাগানুগা ভজনে তৎকালে সমাধিক প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। তার দেহত্যাগ হইলে ওই পণ্ডিত বাবাজি দুঃখের সহিত বলিয়াছিলেন, শ্রীকৃষ্ণ দাস বাবাজি মহারাজের সহিত কলহ করিয়া যে আনন্দ লাভ হইয়াছে, তাহা এখন আর কাহারও সহিত ইষ্টগোষ্ঠী করিয়াও হয় না। সিদ্ধ বাবা ভজনের অনুকূল প্রায় সমস্ত গ্রন্থই সংগ্রহ করিয়া যোগ্য লোকের সহায়তায় আস্বাদন করিতেন। রাগানুগা ভজনে অভিনিবেশ ছিল, অনেক সময়েই আবিষ্ট হইয়া থাকতেন।
শ্রবণ কীর্তনে তার অসাধারণ প্রেমাবেশ লক্ষিত হতো। নিশ্চল হয়ে বসে যখন শ্রবণ করতেন, তার নয়ন যুগল হইতে যে অশ্রু, নাসিকা হইতে যে শ্লেষা এবং মুখ হইতে যে লালা নির্গত হইত, তাহা দুই পার্শ্ব হইতে দুইজন বৈষ্ণব মুছাইয়াও শেষ করতে পারত না। আশ্বিনী শুক্লা চতুর্থী তিথিতে সিদ্ধ শ্রী শ্রীকৃষ্ণদাস বাবাজি মহারাজ শ্রী গোবর্ধন নিবাসী তিনি অপ্রকট লীলায় প্রবেশ করেন। আজকে আমাদের শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব জীবন কথা প্রসঙ্গ এই পর্যন্তই বিশ্রাম লাভ করছে। কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর।